হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? বিশ্বকর্মা পুজো বাড়িতে সেই ব্লগটা বহুদিন হয়ে গেল, ছাড়া হয় না। তা আজকে আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো, বিশ্বকর্মা পুজোর নাড়ু পাকাতে বসে পড়েছি তাড়াতাড়ি করে। নাড়ুটা করছি, অল্প একটুই নাড়ু করছি, কেন করে দিতে হবে, সব পুজোতেই তো করে দিই। তা এটাও করতে হবে সকালবেলা। তা ভোরবেলা উঠেই করা শুরু করে দিয়েছি। ওইদিকে যা গুছাচ্ছে ঠাকুর ঘরেরটা। ওই যে ঠাকুর আমাদের আবার কি, আমার শ্বশুরের আমলের ফটোতেই আমরা পুজো করতাম, সেই ফটোতেই পুজো করছি এখনও আমরা। এই যা গুছাচ্ছে, মেয়েরাও তার সাথে সাথে আছে। আর এদিকে নাড়ুটা হয়ে এসছে। এবার আমরা দুজনে মিলে নাড়ুটাকে সেভ করে গোল করছি। এবার সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এদিকে যা আর আমি দুজনে মেয়ে পাশে বসে বসে দেখছে যে নাড়ুটা কিভাবে হচ্ছে। আর গুঞ্জা তো দেখতেই পাচ্ছেন, নেই, কারণ ও একটু ফাঁকিবাজ। ও ভীষণ ফাঁকি দেয়, ভীষণ ভীষণ ফাঁকি দেয় গুঞ্জা। ও কাজ করতে ইচ্ছা করে না। এদিকে সব গুছানো হয়ে গেছে, ঠাকুরমশাই আসবে অপেক্ষায় বসে রয়েছি আমরা সবাই মিলে। এইবার কখন যে ঠাকুরমশাই আসবে, উনি আসলেই তো আবার তাড়াহুড়ো লেগে যায়। আর বিশ্বকর্মা পুজোয় তো বেশি কিছু লাগে না, গুছানো অল্প কিছুতেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় গুছানোটা। আর আমরা এই ঘরটাতেই পুজো করি। এই দেখেন ঠাকুরমশাইটা চলে এসেছে আবার তাড়াতাড়ি করে। এই যে ওনার ফুল চোরা শুরু হয়ে গেছে, কেন আজকে তো যোগার দিন। উনি পুজো করবেই এরকমভাবে, ফুল ছুঁড়বে, চাল ছুঁড়বে, এই করে করেই পুজো করবে। পুজোটা আরম্ভ করে দিয়েছে। ओम सूर्य समोजव काल संग भूता महक सपा कमल दिक्पति भूमिराता संकचनामरा ब्रह्मण शासनमस्ताय कल्पद्धम हिरण्यकल्पतोयमनं शुभाय भवतो ओम खर्वामिस्तवदनं गजन्नवदनं नम्बूदरं सुन्दरं प्रसन्नदं निवन्दरुद्रमधु वर्णवन्दस्तरं दन्तघाविदारितं धीरे सिन्दूर शोभाकरं वन्दे शैलसुतासुतानां गणपतिं सिद्धिप्रदं कामदं हे पुष्पं भांग विश्वकर्मण्ये नमः ओम देवशिल्पी नमः भागो देवानां कर्ज साधको विश्वकर्मा नमस्तुभ्यं सर्व आविष्टो फलो प्रदायक येषु स्वचंद्रनंद विश्वकर्मण्ये नमः। এদিকে পুজোর শেষে দেওরের আবার আমাদের কেবল লাইন আছে। কেবল লাইনে আমাদের 3 তলা ছাদের পদে, সেই ছাদের উপরে ঠাকুরমশাই চলে গেছে, লাফ দিয়ে চলে গেল কি সুন্দরভাবে। কিন্তু আমার তো যেতে অনেকটা সময় লাগে। আমি যাওয়ার আগে ওর ফুল ছিটানো চাল ছিটানো হয়ে গেল। দেখেন কি সুন্দরভাবে ছিটিয়ে আবার নমস্কার করে ফেললো। বাহ, ভালোই লাগছে ঠাকুরমশাইকে। ছোট্ট ঠাকুরমশাই তো ছয় ছোট্ট, খুব ভালো লাগছে। গুঞ্জা আবার ঠাকুরমশাই পেছন পেছন খুব দৌড়াইতে ভালোবাসে, কারণ ও এতটাই ভালোবাসে ঠাকুরমশাই। ছয় ছোট্ট, ও ছয় ছোট্ট। এদিকে আবার গাড়ির পুজো আরম্ভ করে দিল। এই যে মোটরসাইকেলগুলো বাইরে রয়েছে, আর এইখানে পুজো দিচ্ছে। দেখেন কি স্পিডে, দেখেন পুজো দিচ্ছে। ওইদিকে আমার বর বাবা আবার এসে গেল, কি সুন্দর। দেখেন এই যে হাত নাড়াতে ছোট্ট মানুষের মতো এসে গেল বরটাও আবার বড় বড় দুটো গাড়ি আছে, ওই গাড়ি দুটোতে চলে যাবে এখনই। এই যে তেল সিন্দুর ভালোভাবে বাইকগুলোকে মাখাচ্ছে, মানে একবারে ইঁদুর বানিয়ে দেবে কিন্তু তেল সিন্দুর মাখিয়ে ঠাকুরমশাই। আর এইটাই হচ্ছে আমার বরের গাড়ি, আগেরটা ছিল দেওরের গাড়ি। এইবার ঠাকুরমশাই এইবার আবার পেছনেও দিচ্ছে, চলে গেল আবার আস্তে আস্তে করে ওই যে বড় গাড়িতে। ওই যে আমার দেওর দাঁড়িয়ে রয়েছে, আর ঠাকুরমশাই মাথা নিচু করে ঠাকুর কি ডাকছে যে চালকলাটা আমি নেব, দক্ষিণাটাও আমি নেব, সবই নেবে ঠাকুরমশাই। সব ওই দেখেন পুজো করছে কি সুন্দর। ঠাকুরমশাইয়ের তো ওই দিন খুব বাজার, আর এখন সিজন চলছে ঠাকুরমশাইয়ের, কারণ হচ্ছে এইটাই তো ওদের যোগা। এই যে এখন দুর্গাপুজো থেকে শুরু হয়েছে লক্ষ্মী পুজো, ওদের দর বেড়ে যাবে। যেমন পেঁয়াজের দর বেড়ে গেছে, লঙ্কার দাম বেড়ে গেছে, এবার ঠাকুরমশাইয়ের দর বেড়ে গেছে। আর এইদিকে গাড়িটাকে আবার সাজুগুজু করাচ্ছে। এইদিকে বর তো কানে ফোন দিয়েই রয়েছে, আর দেওর, এরা দুই ভাই আবার, জানেন তো, এরা দুই ভাই, এই যে জগাই আর মালাই।
দুইজনে মিলে সুন্দর, একজন ঝুলকি টানাচ্ছে, গাড়িকে সাজাচ্ছে, বিউটি পার্লারের লোক এসে গেছে, এবার সাজাচ্ছে। ওইদিকে ঠাকুরমশাই আবার দেখি দরজা খুলে ফেলেছে গাড়ির, ঠাকুরমশাই মানে গাড়ির ভেতরেই ঢুকে গেছে, দেখেন স্টিয়ারিং মনে হয় ঘোরাচ্ছে, চেষ্টা করছে যে আমি উঠবো, আবার ঠাকুরমশাই দৌড়ে ঘরে চলে আসলো। এই দেখেন পুরোপুরি একদম কি সুন্দরভাবে দেখেন পুরো ঘন্টা নড়ছে কিছুক্ষণ থেকে, আর নিচু হচ্ছে, ব্যায়ামও করে হচ্ছে সুন্দর। বাহ, এদিকে সুন্দর ঠাকুরমাতা পুজো করছে, এদিকে সব পুজো প্রায় শেষের দিকে, আবার এদিকে আরতি করছে। এরপরে পুজো যেই শেষ হয়ে গেল, এই যে এখন সবাই আশীর্বাদ নিচ্ছে, আরতির আহুতি নিচ্ছে, সব কিছু নিচ্ছে। গুঞ্জাও তো প্রচুর কাজ করেছে, প্রথমে আপনাদের কাছে গুঞ্জার একটু নিন্দা করেছি, তাতে কিছু মনে করবেন না, ও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে। যেমন দেখেন পুজো টুজো হয়ে গেলে আবার পরে আর একটা গাড়ি এসেছে, দুটো গাড়ি তো, পরে আর একটা গাড়ি এসেছে, সেই ঠাকুরমশাই আবার দৌড়ে দৌড়ে গিয়ে আবার কলা গাছের তলায়, দেখেন মনে হচ্ছে কি ঠাকুরমশাইয়ের বিয়ে হচ্ছে, কলা গাছ তলায় দাঁড়িয়েছে, গাড়িতে করে বিয়ে করতে যাবে ঠাকুরমশাই। এই যে আবার এইখানে যা চলে যাবে সব বাড়িতে বাড়িতে প্রসাদ, এটা ওরই কাজ, ওই এইদিকে খুব এক্সপার্ট, সব বাড়িতে, আর আমাদের তো একটু গ্রামের বাড়ি, সবাইকে প্রসাদ দিতে লাগে, অনেক বাড়িতে দিতে হয়, 20-25 বাড়ি দিয়ে দেয়, ও আস্তে 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 করে চলে যায়। ছোট মানুষ, আমাদের বাড়ির সবার থেকে ছোট মেয়ে, ওই জন্যই প্রচুর পরিমাণে খাটতে পারে। আপনারা ব্লগটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন।